মাঝে মাঝে সুযোগ পেয়ে এভাবেই সুযোগের সদ্ব্যবহার করতে হয়। তো এই কেকটা অর্ডার করেছিলেন আমার হাজব্যান্ড, আপনাদের ভাইয়া। ঘরের মানুষ, সে বলছিল কি জানেন, বলছিল যে আমাকে একটা কেক করে দিও, তোমার যা যা লাগে আমি সেগুলো দিয়ে দেবো। আরে ভাই, ডিম আর চিনি দিয়ে কি কেক হয়ে যায়? ডিম আর ময়দা চিনি দিয়ে কেকের যা কিছু উপকরণ সব তো আমার কেনাই থাকে, তাই না? তুমি হয়তো শুধু ডিম চিনিটা এনে দাও। এখন ডিম চিনির দাম দিলে কি হয়ে যাবে বলো? বললাম যে ঠিক আছে, আমি করে দিব, সমস্যা নাই, কিন্তু আমাকে এই টাকা দিতে হবে। বললো যে আচ্ছা ঠিক আছে, করো। তারপর চিন্তা করতে থাকলাম কিভাবে করব, কী কেক করব, কী কেক করব। চিন্তা করতে 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 মাথা তো খারাপ পড়া অবস্থা। এখন যেহেতু আমার এখানে কোনো কাস্টমারের পছন্দ নাই বা তাদের কোনো পছন্দ নাই, আমার উপরেই ছেড়ে দিয়েছে, আর এই জন্যই চিন্তাটা আমার একটু বেশি হয়ে গিয়েছে। তো আমার সেই চিন্তা ভাবনা থেকে কাজে লাগিয়ে নিলাম যে ঠিক আছে, যেহেতু অ্যাডভোকেট একজন ভাইয়া আর কি, তাদের এক ফ্রেন্ড সম্প্রতি অ্যাডভোকেট হয়েছে, তো ওনাকে কংগ্রাচুলেট করার জন্য এই কেকটা করা। তো তাই ভাবলাম যে ঠিক আছে, তাহলে কেন নয় ওই থিমে কেক করি। তারপর একবার মনে হচ্ছিল যে না, যখন আমার হাজব্যান্ড অ্যাডভোকেট হয়ে যাবে তখন ওর জন্য এই কেকটা, থিম কেকটা করব। তারপর আবার ভাবলাম যে ঠিক আছে, ওদেরই তো ফ্রেন্ড, করি, সমস্যা নেই। এই চিন্তা করতে করতে যেহেতু আমি হাতে সুযোগ পেয়ে গিয়েছি, তো সুযোগটাকে হাতছাড়া করতে চাইনি এই কাজটা করার, থিম কেকটা করার, যার কারণে ওই সুযোগটাই কাজে লাগিয়েছি আর কি। তো আমার কি অসাধারণ সাহস দেখেন, আমার কিন্তু ওরকম ফন্ডেন্ট করার কোনো টুলস নেই, কারণ ফন্ডেন্টের কাজ আমি সচরাচর করি না, যার কারণে ফন্ডেন্টের টুলসগুলো আমার কাছে নেই। তো যা আছে তাই দিয়েই আমি চেষ্টা করলাম মোটামুটি একটা থিম কেক করার জন্য। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে, আর আমি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আমি দেখেন, আমি যে এইগুলো করব, যে জিনিসগুলো থিমগুলো করছি, সেগুলো আমি আমার সাহস থেকেই আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি, যে আমি জিনিসগুলো কীভাবে বানিয়ে নিলাম। এখানে আসলে দেখা যাচ্ছে অনেক সহজ, বাট এগুলো করতে প্রায় আমার একদিন চলে গিয়েছে, 4-5 ঘন্টার মতো সময় লেগেছে সবগুলো কাজ করতে। কতটা পারদর্শী আমি বলেন। এই আর কি, ছোটো ছোটো কাজগুলো করতে একটু সময় বেশিই লাগে। আর এই কাজগুলো করে না আমি চুপচাপ করে রেখে দিয়েছিলাম, কোনো ছবিও পোস্ট করিনি, তাকেও দেখাইনি, যে ঠিক আছে দেখালে একটু থাক, সারপ্রাইজই থাকুক। তো আমি এগুলো করে রেখে দিয়েছিলাম, হচ্ছে যেহেতু এগুলো কেকের উপরে সেট করব, সেট করতে একটু এই ফন্ডেন্টের এই ইয়েগুলো, জিনিসগুলো হচ্ছে ড্রাই হতে হবে, সেট হতে হবে। তো এই জন্য আমি এগুলো রেখে দিয়ে এরপর হচ্ছে আমি আবার পরে করেছি। এখন সে বলছিল কি কেক করবে না, কেক করবে না, সে হ্যাঁ করবো, সমস্যা নেই, করে দিব আমি। তারপর আমি কেকটা করে দিলাম। বলেন এই কেকটার দাম কত হওয়া উচিত ছিল? যদিও আমি অনেক সুন্দরভাবে করতে পারিনি, কিন্তু তারপরেও যেহেতু একটা ফন্ডেন্ট কেক, আর ফন্ডেন্ট কেক থিম বেস কেকের প্রাইসটা কিন্তু একটু বেশিই হয়। আর ভেতরে চকলেট কেক ছিল, আর চকলেট কেকটাও আমি হচ্ছে বেসটা একদিন লাইভে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর এই ফন্ডেন্টের এই জিনিসগুলো আমি সব কিছু সুন্দর করে 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 রেখে দিয়েছি। এরপর যখন সে হঠাৎ একদিন দেখতে পেলো, দেখে বেশ খুশি হয়েছে মনে মনে আর কি। বউ যে করেছে সেটার জন্য যে প্রশংসা করবে বা থ্যাংক ইউ বলবে, তাহলে কিন্তু তাদের কমতি হয়ে যাবে। তার জন্য বউকে থ্যাংক ইউ বলা যাবে না, ভুলেও কিন্তু কোনো ভাইয়েরা বউকে থ্যাংক ইউ বলবেন না, তাহলে কিন্তু ভাবি খুশি হয়ে যাবে, এরপর ভালো কাজ করবে। এটা তারা বলতে আপনাদের এত কষ্ট কেন বলেন তো, বউকে থ্যাংক ইউ বলতে? তো সে একই রকম, যে বউকে আর থ্যাংক ইউ বলেনি, হ্যাঁ ঠিক আছে ভালোই হয়েছে, এরকম আর কি কথা। তো আমি কেকটা করে দিলাম, আগে থেকে কেকটাকে একদম কোটিং কোটিং করে রেখে দিয়েছিলাম। পরবর্তীতে যেদিন আর কি নেওয়ার সময়, তখন আমি এগুলোকে সেট করে দিয়েছি। কেমন হয়েছে কেকটি জানাবেন আপনারা। আর যাদের জন্য করেছিলাম তারা কিন্তু অনেক খুশি হয়েছে, তারা আমাকে ইনবক্সে পার্সোনালি অনেক অনেক থ্যাংক ইউ জানিয়েছে, এবং কেকটাও খুব সুন্দর হয়েছে, তাদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, এতেই আমার সন্তুষ্ট, এতেই আমার খুশি যে কেকটা তাদের পছন্দ হয়েছে। আপনারা জানাবেন কমেন্ট করে কেমন করতে পারলাম। আর ওই যে বললাম যে সুযোগ পেয়ে সদ্ব্যবহার করে নিলাম। তো আল্লাহ হাফেজ।